আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ তৈরি করব নুডলসের পাকোড়া। মচমচে এই নুডলসের পাকোড়াগুলো খেতে অসম্ভব মজার আর বানানোটাও খুবই সহজ। ঝটপট করে বিকেলের নাস্তায় এটি তৈরি করে নিতে পারেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। নুডলসের পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে ডেকোর নুডলসটা নিয়েছি আর নুডলসটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। নুডলস রান্না করার জন্য নুডলসটা আমরা যেভাবে সেদ্ধ করি ঠিক সেভাবেই সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে ১ প্যাকেটের অর্ধেকটা পরিমাণ নুডলস সিদ্ধ করে নিয়েছি। আর এই পাকোড়াগুলো আপনারা যেকোনো নুডলস দিয়ে তৈরি করতে পারেন। এখন নুডলসগুলো আমি একটা বোলে নিয়ে নিব। এবার এই নুডলসের মধ্যে দিয়ে দিব ডিম। আমি এখানে ২ টা ডিম ভেঙে নিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। ৫-৬ টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ১.৫ টেবিল চামচের মতো। আর এখানে আমি নিয়েছি ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১/২ চা চামচের একটু কম গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়েছি। আর নিয়েছি ১ চা চামচ মতো ম্যাগি মসলা, ১/২ চা চামচ নিয়েছি মৌরি গুঁড়া, আর ১ চা চামচ মতো নিয়েছি জিরা গুঁড়া। আর নিয়েছি স্বাদ মতো টেস্টি সল্ট। এখন এই সব গুঁড়া মসলাগুলো নুডলসের মধ্যে দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা বেসন বা চালের গুঁড়া অথবা ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে নুডলসের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে খুব বেশি জোরে চেপে নুডলসটা মাখা যাবে না, আলতো করে মেখে নিতে হবে, তা না হলে নুডলসটা একেবারে গলে ভর্তা হয়ে যেতে পারে। খুবই সহজ একটি রেসিপি আর এই নুডলসের পাকোড়া বানাতে যে উপকরণগুলো লাগে, এই উপকরণগুলো সবসময় আমাদের ঘরে হাতের কাছেই থাকে। তাই খুব অল্প সময়ে আর ঝটপট করে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। বিকালের নাস্তায় এই মচমচে নুডলসের পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি নুডলসের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন নুডলসের পাকোড়াগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন অল্প, অল্প করে নুডলসের মিশ্রণটা এভাবে দিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আর পাকোড়াগুলো ভাজার সময় আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে এখন এই পাকোড়াগুলোকে উল্টে দিতে হবে। আর পাকোড়াগুলোর দুপাশটাই আমি সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। খুবই মজার একটি রেসিপি। নুডলস খেতে তো এমনিতেই আমরা সবাই খুবই পছন্দ করি। আর এই নুডলস দিয়েই যদি এইভাবে মচমচে এই পাকোড়াগুলো তৈরি করে নেন তাহলে খেতে কিন্তু আরো ভালো লাগবে। আমি পাকোড়াগুলো এপিঠ-ওপিঠ উল্টে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ আর ঝটপট নুডলসের পাকোড়া। বিকালের নাস্তায় গরম, গরম এই নুডলসের পাকোড়াগুলো টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।